সফল উদ্যোক্তাদের আমরা যখন দেখি তখন মনে হয় তারা বুঝি শুরু থেকেই সফল ছিলেন, কিন্তু বাস্তবতা হলো তাদের অনেকের পেছনে লুকিয়ে আছে ব্যর্থতার কঠিন ও প্রেরণাদায়ক গল্প। যেমন ধরা যাক জ্যাক মায়ের কথা। তিনি এখন আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা। একসময় তিনি ৩০টিরও বেশি চাকরির জন্য আবেদন করে প্রত্যাখ্যাত হন, ইভেন কেএফসিতেও তাকে নেয়নি। কিন্তু সেই ব্যর্থতাই তাকে নতুন কিছু শুরু করার প্রেরণা দেয়। আবার স্টিভ জবস, যিনি অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা, তাকেও একসময় তার নিজের বানানো কোম্পানি থেকে বের করে দেওয়া হয়, কিন্তু তিনি হাল ছাড়েননি, বরং পিক্সার আর নেক্সট প্রতিষ্ঠা করে নতুনভাবে ঘুরে দাঁড়ান। পরে আবার ফিরে এসে অ্যাপলকে একেবারে বদলে দেন। আমরা যখন সফল উদ্যোক্তাদের দেখি তখন শুধু তাদের বড় কোম্পানি, গাড়ি, অর্থ, খ্যাতি আর জীবনযাত্রার দিকে তাকাই, কিন্তু আমরা অনেকেই জানি না বা ভুলে যাই এই সাফল্যের পেছনে লুকিয়ে থাকে অনেক কষ্ট, বারবার ব্যর্থতা আর অপমানের গল্প। তারা এমন এক সময় পার করেছেন যখন সবাই তাদের বলেছিল তুমি পারবে না, এই পথে কিছুই হবে না, কিন্তু সেই কথাগুলোই তাদের মনের শক্তিতে পরিণত হয়েছিল। বাংলাদেশেও এমন অনেক গল্প আছে। কেউ হয়তো ব্যবসা শুরু করে বড় ক্ষতিতে পড়েছেন, কেউ সমাজ বা পরিবারের বাধার মুখে পড়েছেন, কিন্তু তারপরেও থেমে না থেকে আবার নতুনভাবে শুরু করেছেন, অনেক সময় একেবারে শূন্য থেকে। সেই মানুষগুলো আজ প্রতিষ্ঠিত উদ্যোক্তা, সফল ব্যবসায়ী, যারা অন্যদের অনুপ্রেরণার উৎস। এইসব গল্প আমাদের একটা বিষয় শেখায়, ব্যর্থতা কখনো শেষ নয়, বরং এটা নতুন করে শুরু করার একটা সুযোগ। একজন উদ্যোক্তার প্রকৃত শক্তি তার আইডিয়াতে নয়, তার ভেতরের সাহস আর ধৈর্যে। যারা বারবার হেরে গিয়েও থেমে যায় না, তারাই একদিন সবচেয়ে বড় বিজয়ী হয়। তাই যদি আপনি উদ্যোক্তা হতে চান তাহলে ব্যর্থতাকে ভয় পাবেন না, নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখুন, অধ্যাবসায় করুন, আর যতবার পড়েন ততবার উঠে দাঁড়ান। মনে রাখবেন, সফলতার আলো একদিন ঠিকই এসে ধরা দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।